একটা আকৃতি করো, পানি দিয়ে কোনো জিনিস তৈরি করো, কিন্তু আমি আল্লাহ তোমাদের ক্ষমতা যেখানে শেষ, তোমাদের শক্তি যেখানে শেষ, তোমাদের সব যেখানেই শেষ, আমি আল্লাহ সেখান থেকে আমার কুদরত শুরু করি। আমি পানির দ্বারাই গোটা পৃথিবীর প্রত্যেকটা মানব সম্প্রদায়কে আমি পানি দিয়ে সৃষ্টি করে দেখিয়ে দিয়েছি। তোমাদের ক্ষমতা যেখানে শেষ, সেখানে আমার ক্ষমতা শুরু হবে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন, আমরা কেউ আসিনি, আর একটা দিন এরকম আসবে আমরা কেউ যেতেও চাইবো না, কিন্তু আমাদেরকে টেনে হিচড়ে এই পৃথিবীতে নিয়ে চলে যাবে। এই পৃথিবীতে 60 কিংবা 70 বছরের একটা জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এর কোনো গ্যারান্টি নেই যে 60 বছর কিংবা 70 বছর বাঁচবো, কিন্তু আনুমানিক অন্যত মায়ের বাচ্চা মায়ের কোল থেকে দুধ পান করতে করতে সে চিরতরের মতো ঘুমিয়ে গিয়েছে, এমনও আমরা দেখেছি। যুবক সকালে নাস্তা করে প্যান্ট শার্ট পরে বাজারে বার হয়েছে, 10টার সময় তার মৃত লাশটা বাড়ি আসতে দেখেছি। বয়স হয়েছে, দাড়ি সাদা হয়েছে, সকালে উঠে রাত্রে ঘুমিয়ে যেতে দেখেছি, সকালে বিস্তারায় গিয়ে দাদা বলে ডেকেছি, তো দাদার সাড়া ছিল না। সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে এলান হয়েছে, পৃথিবীতে আর ওই মানুষটা নেই, ও দুনিয়াতে চলে গিয়েছে। मेरे भाई और मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন, আমরা এসেছি, আর আল্লাহ পাক আমাদেরকে একদিন নিয়ে চলে যাবেন। সেদিন আমি হাজার চেষ্টা করার পরেও আমরা আটকাতে পারবো না, আমরা আমাদের ঠেকাতে পারবো না, আমাদেরকে নিয়েই চলে যাবে। বিশখানে এই যে সময়টা দিয়েছে, এই সময়টা যদি আমি আমার জিন্দেগিকে কামিয়াবি না বানাতে পারি, আমার উন্নতির শিখরে না পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমি খারাপ আর নালায়েক আর বদমাইশের মধ্যে পড়ে যাব, আমি অত্যন্ত সাজার মধ্যে পড়ে যাব। ওই জন্য করে আমরা যারা এখানে বসে আছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমরা ভাবি যে কাল ছিলাম কোথায়, আজ এসেছি কোথায়, আর আগামীকাল যাব কোথায়। এই যদি ভাবি আমি, তাহলে আমার সবকিছু বুঝে আসবে আমি ছিলাম একটা নাপাক কাতরা। হাল্লাতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তুমি এমন একটা জড় পদার্থ ছিলে, এমন একটা পানি ছিলে, এমন একটা অপবিত্র নাপাক পানি ছিলে, যে পানির কেউ আলোচনা করে না, কেউ গল্প করে না, কেউ আলোচনাতে নিয়ে আসে না, কেউ মুখে নিয়ে আসে না, সেটা নিয়ে কেউ তামাশা করে না। তুমি অপদার্থ, তুমি অপদার্থ, সব থেকে নোংরা খারাপ জায়গা থেকে, খারাপ জিনিস থেকে আল্লাহ পাক তোমার এই সুন্দর কাঠামো শরীর দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ পাক জানিয়েছে তুমি যদি এইরকম ভাবে এই 60 কিংবা 70 বছরের জিন্দেগিটা তুমি মনে করছো অনেক লম্বা, তাই তুমি একতলা থেকে দুতলার স্বপ্ন দেখেছো, তুমি 1 বিঘা থেকে 2 বিঘার স্বপ্ন দেখেছো, তুমি চাকরির স্বপ্ন দেখেছো, তুমি কোটির স্বপ্ন দেখেছো, তুমি লাখ থেকে কোটির স্বপ্ন দেখেছো। মেরে ভাইও, তোমার লাখ লাখের জায়গায় থাকবে, তোমার কোটি কোটির জায়গা থাকবে, তোমার বিঘে জমি বিঘের জায়গায় থাকবে। আল্লাহ পাক যখন তোমার আত্মাটাকে নিয়ে চলে যাবে, সেদিন সব হয়ে থাকবে, তুমি নিথর নির্বাক পাথরের মতো তোমার দেহটা পড়ে থাকবে। সেদিন আমি আর আপনি সব কিছু থাকা সত্ত্বেও একদম নিঃস্ব হয়ে যাব। কোন শক্তি, দল শক্তি, পার্টি শক্তি, নেতা শক্তি, ফ্যামিলি শক্তি, জায়গার শক্তি, অর্থের শক্তি, চাকরির শক্তি, সমস্ত শক্তি সেদিন সব শেষ হয়ে যাবে। আমি পাথর হয়ে থাকবো। সেদিন আমার কাজে আসবে আমার নেক আমাল। আমি যদি আমাল করে যাই, আমি যদি আল্লাহর আহকাম আর নবীর তরিকা মোতাবেক আমার জিন্দেগি যাপন করে যাই, তাহলে ওই কবরে, ওই মিজানে, হাসরে, পুলসিরাতে প্রত্যেকটা জায়গায় কাজে আসবে। নইলে আমি বেকার হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। দুনিয়ার জিন্দেগিটা আয়েশ আর আরামে থাকার জন্য আমি তো সকাল থেকে নিয়ে ফজরের আগে থেকে নিয়ে আর সন্ধ্যা বেলা ডোবা পর্যন্ত পাগলের মতো ঘুরেছি, পাগলের মতো মানে মাঠে খেটেছি, আবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নাইট ডিউটি করেছি। শুধুমাত্র আমার পেট কিভাবে চলবে, আমার বাচ্চাদের পেট কিভাবে চলবে, আমার স্ত্রী পুত্র পরিজনের পেট কিভাবে চলবে। কিন্তু একবার ভাবলাম না, এই করতে করতে আমার সময় শেষ হয়ে যাবে। আর একদিন আমার ট্রেনের টিকিট কাটা আছে, ওই যেদিন আমার ট্রেনের টাইম চলে আসবে, আমার ডেট ফিক্স করা আছে, যেদিন সেই সময়টা চলে আসবে, আমার সময়টা নির্ধারণ করা আছে। ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে সেটিং করেছে, তোমার প্রত্যেকটা সময়ের জন্য, প্রত্যেকটা মানব সম্প্রদায়ের জন্য একটা সময় নির্ধারণ করা আছে। যখন সেই সময় আসবে, না 1 সেকেন্ড না আগে, না 1 সেকেন্ড পরে, ওই জাস্ট সময় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু শব্দটা আমি ভাবি না 40 বার যদি কেউ দিনে
মৃত্যুর কথা ভাবে, কসম ওই রব্বে জাতের কসম, সে কোনোদিন দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ তার মধ্যে থাকতেই পারে না, দুনিয়ার ভালোবাসা তার মধ্যে থাকতে পারে না, দুনিয়ার চাকচিক্য তার মধ্যে কোনোদিন থাকতেই পারে না। যদি 40টা বার মৃত্যু নিয়ে ভাবে যে এই মৃত্যু, মৃত্যু কাকে বলে? বাদশা টোটাল তার দেশে এলান করে দিয়েছে, অমুক দিন বেলা 10টার সময় আমার জন্মদিন, বেলা 10টার সময় আমার এই জন্মদিনে উৎসব অনুষ্ঠান হবে, ওয়েলকাম জানানো হবে। 10টার সময় আমি আমার সিংহাসনে বসবো, সমস্ত রাজা প্রজা সবাইকে খবর দাও, সবাই আমাকে ওয়েলকাম জানাবে, সবাই আমাকে সুসংবাদ জানাবে, সবাই আমাকে মানে সংবর্ধনা দেবে। এইরকম ডেট শেষ হলো, সমস্ত রাজা দরবেশ সবাই জেনে গেল অমুক তারিখে অমুক ডেটে 10টার সময় বাদশা সিংহাসনে বসবে। এইবার সবাই রাজা প্রজা সবাই রেডি হয়ে গেল, সিংহাসন আনা হলো, গেট থেকে বার হবে। যখন নিজের দরজা থেকে বাদশা সেদিন বার হবে, সিংহাসনে এসে বসবে, বেলা 9:55 তার দরজা থেকে বার হবে আর এই সিংহাসনে বসবে। এর নাম হচ্ছে মৃত্যু। বাদশা যখন দরজা খুলেছে, খুলে তার দরজা থেকে মিলে এই সিংহাসনে এসে বসবে। বাদশার একটা পা দরজার বাইরে, একটা পা এখনো ভেতরে, পিছন থেকে একজন জামার কলার ধরেছে। এই বাদশা, তুমি কোথায় যাচ্ছ? হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে যেমন একজন মানুষ আমার কলার ধরেছে, যাকে আমি ইতিপূর্বে কোনোদিন দেখি নাই, চিনতেও পারছি না। বলছে, ভাই তুমি কে? বলছে, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম মালাকুল মউত, আজরাইল, মালাকুল মউত আমি। বলছে, কি ব্যাপার কি ভাই? বলছে, এই মুহূর্তে এই সময়ে তোমার একটা পা দরজার বাইরে, একটা পা দরজার ভিতরে, এখানেই তোমার মৃত্যুবরণ হবে। সেদিন বাদশা বলেছিল, ওরে অনেক আগে থেকে ছুটি ঘোষণা করেছি, এই দিনটার জন্য 10টার বাজার জন্য আমার সিংহাসন কায়েম হলো। সমস্ত রাজা দরবেশ বাদশা সবাই আমার সামনে উপস্থিত হয়েছে। 5টা মিনিট সময় বাকি আছে, তুই 5 মিনিট সময় দে, আমি সিংহাসনে বসবো, সবাই আমাকে সুসংবাদ জানাবে, সবাই আমাকে সাধুবাদ জানাবে, আর তারপরে তুই নিয়ে চলে যাস। সেদিন বাদশা, সেদিন আজরাইল মালাকুল মউত বলেছিল, এইভাবে তোমার হুকুম, তোমার একটা পা দরজার বাইরে, একটা পা ভিতরে, এখানেই তোর জানটাকে আমি কবজ করে নিয়ে চলে যাব। এর নাম হলো মৃত্যু। মেরে ভাইও, মৃত্যু কখনো কাউকে বলে আসেনি, বলে আসবেও না। কোন মুহূর্তে কোন সময় আমাকে নিয়ে চলে যায়, মৃত্যুর সামান তৈরি করি। মৃত্যুই আসল, আসল মৃত্যু। আমি যে বেঁচে আছি এটা আশ্চর্য নয়। মানুষের কাছে মৃত্যুর খবর আসে, আরে ও তো কত সুন্দর ছিল, সকালে কথা বলছিল, বাজারে ঘুরছিল, কি আশ্চর্যের বিষয়, মারা গিয়েছে। রব্বে জাতের কসম, এটা আশ্চর্য নয়। আমি বেঁচে আছি এটাই আশ্চর্য, আমি পৃথিবীতে ঘুরছি এটাই আশ্চর্য, আমি পৃথিবীতে চলাফেরা করছি এটাই আশ্চর্য। মৃত্যুটা তো আল্লাহ পাক স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক যেখানে হায়াত আর মউতের কথা বলেছেন, সর্বপ্রথম মউতের কথাটা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি, জিন্দেগিও দিয়েছি। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। মেরে ভাই, একটু দেখি, চিন্তা করে দেখি, আমি যখন বিছানায় শোবো, বিছানায় শোয়ার সময় একটু লক্ষ্য করে দেখবো, যেমন আমার কাঁথা থাকে, আমার বিছানার চাদর থাকে, ওই চাদরটাকে মুড়ি দেবো, ঠিক হুবহু ওই রকম যেমন নাকি আমাকে ওই কাফনের ভিতরে দাফন করার জন্য কাফনের ভিতরে মোড়া হয়, হাত দুটো সোজা করে দিয়ে, পা দুটো সোজা করে দিয়ে, আর ওই রকম ভাবে মুড়ি দিয়ে, আর একদম 5টা মিনিট চিন্তা করব, শ্রেবেই চিন্তা করব, যাই আমি আমার নাম ধরে বলবো যে আমি দুনিয়াতে মারা গেলাম। মসজিদের মাইকে আমার নাম ঘোষণা হলো, তুমি আজ থেকে ডেড বডি, তোমার বডিটা ডেড, তোমার মধ্যে আর প্রাণ নেই, তুমি জানহীন, তুমি প্রাণহীন, আমি এই শুয়ে আছি। মানুষ আমাকে কাফনে জড়িয়ে দিয়েছে, আমি এখন কাফনের ভিতরে, এই আমাকে তোলা হচ্ছে, খাটিয়াতে তোলা হলো, ওই রকম ভাবে আমাকে এই নিয়ে যাওয়া হচ্ছে, খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো, খোলা মাঠে আমাকে রাখা হলো। ইমাম সাহেব 2-4 কথা বলছে, মাইয়েত সামনে আছে, আমি এখন নিথর নির্বাক পাথর মাইয়েত। ওই ইমাম সাহেবের কথা বলা হয়ে গেল, ইমাম সাহেব জানাজার নিয়ম কানুন শোনাচ্ছে, এখন আমার লাশটা পড়ে আছে, জানাজার নিয়ম কানুন শোনানো হয়ে গেল। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত পড়া শুরু করলো।
সমস্ত মুসল্লি ইমাম সাহেবের তাকবীরের সাথে নামাজ শুরু করে দিল। এই প্রথম তাকবীর হয়ে গেল, দ্বিতীয় তাকবীর হয়ে গেল, আমার জানাজার তৃতীয় তাকবীর, আমার জানাজার চতুর্থ তাকবীর হয়ে গেল। এই সালাম পেরা হলো। আমার ছেলেপুলেরা